পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সকালে সাভার থেকে রাজধানীর হাজারীবাগ পর্যন্ত বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ জানায় আগামীকাল সকাল ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না। এদিকে আকস্মিক এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। বাড়িতে রান্নার আয়োজন না থাকায় রেস্তোরাঁয় চোখে পড়েছে উপচে পড়া ভিড়। ছুটির দিনের সকালে চুলায় রান্না চাপাতে গিয়ে আগুনের দেখা পেলেন না রাজধানীর আদাবরের এই বাসিন্দা। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সরবরাহ। আদাবরের মতো রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায়ও একই চিত্র, যার কারণে চরম বিপাকে পড়েন রাজধানীবাসী। এমনকি খাবারের সন্ধানে হোটেল রেস্টুরেন্টে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি। এই রাতে কারোরই বাসায় গ্যাস নেই, প্লাস হচ্ছে আমাদের কারেন্টও নেই। আমরা যে রাইস কুকার বা অন্য কিছু ইউজ করব সেটাও পারছি না। রাত 10টা থেকে তো গ্যাস নেই, একেবারেই জ্বলছে না, রান্না বান্না সবই বন্ধ। বাচ্চারও খাবার আজকে বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। শনিবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, হাজারীবাগ, মিরপুর, গাবতলী সহ আশপাশের এলাকায় চলছে রক্ষণাবেক্ষণ কাজ, যার কারণে রোববার সকাল পর্যন্ত এসব এলাকায় বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ। গ্যাস নাই, আমরা কোনো পাকশাক কোনো কিছু করতে পারতেছি না, আমরা খুব দুর্ভোগ পাইতেছি, এটা থেকে আমরা মুক্তি চাই। প্রায় এরকম থাকে, গ্যাস থাকে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভোর থেকেই গ্যাস নেই। এই জন্য সকাল থেকেই কিনেই খাচ্ছি সবাই। বাইরে থেকে লাকড়ি কিনে এনে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হয়, এতে আমাদের খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে তিতাস বলছে জিটিসিএল এর জরুরি মেরামত কাজের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে বন্ধ করা হয়েছে গ্যাস সরবরাহ। 24 ঘন্টায় স্বাভাবিক হবে পরিস্থিতি। জিটিসিএল ওরা একটা জরুরি মেরামত কাজ করতেছে পাইপলাইনে, নোটিশ করার সময় এবং সুযোগ হয়নি আর কি। আমাদের একটা ওই যে ভালভের একটা গ্যাসকেট লিকেজ ধরা পড়ায় আমরা জরুরি ভিত্তিতে গ্যাসকেট চেঞ্জ করতেছেন, এগুলো আবার ইমিডিয়েটলি করতে হয়, না হলে আবার ওই যে লিকেজটা বেড়ে যায় আর কি। রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীর রিং রোড ও আদাবর এলাকায় এমনিতেই গ্যাসের সংকট থাকে বছরের অধিকাংশ সময়। বিশেষ করে মোহাম্মদপুরের বছিলা, মিরপুরের পাইকপাড়ায় অধিকাংশ বাসাবাড়িতেই সিলিন্ডার ব্যবহার করতে হয় এখানকার বাসিন্দাদের। আবার কোনো কোনো এলাকায় সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত গ্যাস থাকে না, আর গ্যাসের দেখা মিললেও প্রবাহ থাকে কম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সকাল থেকে বিভিন্ন এলাকায়, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আপনাকে বলে রাখি যে তিতাসের কেবল রাজধানীতে 28 লাখ আবাসিক সংযোগ রয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কেমন সংখ্যক মানুষ, বলা যায় লাখো লাখো মানুষ কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু গৃহিণীরা দেখেছে যে গ্যাস সংযোগে গ্যাসের প্রেশার নেই, অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাসও তারা দেখতে পায়নি। এক্ষেত্রে দেখা গেছে যে তাদের সাধারণ মানুষ তারা হোটেলমুখী হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় দেখতে পাচ্ছি কিন্তু সাধারণ মানুষ এসে খাবার কিনছেন। আপনাকে বলে রাখি যে এই ক্ষেত্রে সব থেকে বড় সমস্যায় পড়েছে শিশুরা, কারণ যারা একটু বয়সে বড়, তরুণ, বিভিন্ন বয়সীরা কোনো না কোনোভাবে তাদের ক্ষুধা নিবারণ করলো, সব থেকে বেশি বিপাকে পড়েছে শিশুরা। এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে ধানমন্ডির যে একটি হোটেলে আমরা এসেছি, আমরা এই দুপুরের এই সময়টাতে, দুপুরের পরে অর্থাৎ বিকেল সময়টাতে কিন্তু আমরা সাধারণভাবে দেখি যে এক ধরনের ফাঁকা অবস্থা থাকে, কিন্তু আজকে কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত অন্যান্য দিনে যে বেচা বিক্রি হয় তার থেকে ডাবলেরও বেশি বেচা বিক্রি হয়েছে। তার মানে এক ধরনের চাপ কিন্তু তাদেরকে সামলাতে হয়েছে। এছাড়াও আপনাকে বলি যে বিভিন্ন যে টং দোকান আছে সেই দোকানগুলোতে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা বিভিন্ন শুকনো ধরনের খাবার খাচ্ছে। তবে কিছু কিছু হোটেল থেকে বলা হয়েছে যে খাবারের বেশি চাপ থাকার কারণে কখনো তারা ভাত সরবরাহ করতে পারলেও তরকারি সরবরাহ করতে পারেননি, কখনো তরকারি সরবরাহ করতে পারলে ভাত সরবরাহ করতে পারেননি। এই ধরনের একটি সমস্যার মধ্যে কিন্তু তাদেরকে পড়তে হয়েছে। তবে একটি অভিযোগ তারা বারে বারে দিচ্ছেন যে হঠাৎ করে যে এই এত বড় একটি সিদ্ধান্ত যে তিতাস নিয়েছে, এই ধরনের কিন্তু তারা কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা দেয়নি। বিভিন্ন জায়গায় যদিও তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে একটি করে মেসেজ গিয়েছে যে এলাকায় বন্ধ থাকবে সাধারণ মানুষের মোবাইলে, কিন্তু সেই ধরনের মেসেজও কিন্তু তারা পায়নি। পাশাপাশি বিভিন্ন ধরনের মাইকিং হয়ে থাকে অন্যান্য সময় সুনির্দিষ্ট কোনো এলাকায় যখন গ্যাস সরবরাহ বন্ধ থাকে, কিন্তু এবার
বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এত বড় একটা সিদ্ধান্ত তিতাসের পক্ষ থেকে নেওয়া হলেও কিন্তু সাধারণ মানুষকে জানানোর জন্য যে আরও বেশি প্রচার প্রচারণা দরকার ছিল, সেই প্রচার প্রচারণাটি কিন্তু সেইভাবে করা হয়নি। আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত যে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তার মাত্র 9 ঘন্টা পার হয়েছে। তাতেই আপনি বুঝতে পারছেন যে ভোগান্তির বিষয়টি। আরও যে 15 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আরও 15 ঘন্টা যে অতিবাহিত করতে হবে, সেই সময়টি আসলে কতটা দুর্ভোগ ছড়িয়ে পড়বে সেটাই এখনই আসলে বলা যাচ্ছে না। তবে আমরা কিন্তু সেই চিত্র সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে আপনাকে বলে রাখি যে মানুষের সকাল থেকে এক ধরনের দুর্ভোগে পড়ার কারণে এক ধরনের প্রস্তুতি হয়তো তারা নিচ্ছে, কিন্তু তারপরে বলে রাখি যে এই যে ভোগান্তি যদি তিতাস কর্তৃপক্ষ আরও আগে থেকে সতর্কতার সাথে যদি তারা এই বিষয়টি বাস্তবায়ন করতো, তাহলে হয়তো সাধারণ মানুষের এতটা বিপাকে পড়তে হতো না। তো এই ছিল ধানমন্ডি এলাকা থেকে সবশেষ খবর। রিচার্ড। গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, সে খবরই জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ।